ভার্ব দ্বারা কি বোঝায়? কোনো কাজ বোঝায়, যেমন ইট, স্লিপ, রান। অ্যাডজেক্টিভ কি? গুণ বোঝায়, যেমন বিগ, স্মল, হ্যাপি, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যাদের পার্টস অফ স্পিচের সমস্যা, আজকে চলো আমরা পার্টস অফ স্পিচ নিয়ে শিখে আসি। পার্ট অফ স্পিচ 8 প্রকার, এটা আমরা সকলেই জানি। তার ভিতর প্রথম হচ্ছে নাউন। নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য। তাহলে বিশেষ্য কি বা নাউন মানে কি? নাউন হলো কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী অথবা ধারণার নাম বোঝায়, তাকে আমরা নাউন বলবো। যেমন রফিক ইজ এ টিচার, এখানে রফিকটা হচ্ছে কি ব্যক্তি, টিচারটা হচ্ছে পেশার নাম। তাহলে রফিক, টিচার, এই দুটা শব্দই হচ্ছে নাউন। ঢাকা ইজ আ বিগ সিটি, এখানে ঢাকা শব্দটা স্থানের নাম বোঝাচ্ছে, সিটি শব্দটা দ্বারাও একটা শহর বোঝাচ্ছে। ওকে, তাহলে এই দুইটা শব্দই হচ্ছে আমাদের নাউন। তাহলে সংক্ষেপে আমরা মনে রাখতে পারবো কিভাবে? নাম থাকলে সেটা নাউন, অর্থাৎ যে কোনো নামকে আমরা নাউন বলবো। তারপর 2 নাম্বার হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম। তাহলে কি ঘটলো ঘটনা? প্রোনাউন হলো নাউনের বন্ধু, যা সবসময় নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। রফিক ইজ মাই ফ্রেন্ড, তাহলে রফিককে নিয়ে যদি আমরা আবার পরবর্তীতে বলি যে রফিক হচ্ছে খুব স্মার্ট, অথবা রফিক ইজ ভেরি স্মার্ট, বারবার রফিক রফিক না বলে রফিকের পরিবর্তে আমরা ব্যবহার করব কি? হি। যেমন হি ইজ ভেরি স্মার্ট, এই হি দ্বারা কাকে বোঝাচ্ছে? রফিককেই বোঝাচ্ছে। তাহলে রফিকটা হচ্ছে প্রোনাউন। দে আর গোয়িং টু দ্য পার্ক, এইখানে দে, ধরো যে রফিক যাচ্ছে, রফিকের 2টা বন্ধু সহ যাচ্ছে, তাহলে বারবার আমরা রফিক এবং রফিকের বন্ধু এইভাবে না বলে বলবো দে। তাহলে দে হচ্ছে একটা প্রোনাউন। এইটা আমরা পার্টস অফ স্পিচের যে প্রিপোজিশনের বিস্তারিত একটা ভিডিও আমরা আপলোড করব, সহজে আমরা মনে রাখতে পারি। আই, ইউ, হি, শি, ইট, উই, দে, এগুলো হচ্ছে প্রোনাউন। 3 নাম্বার হচ্ছে ভার্ব বা ক্রিয়া। ভার্ব হলো একটা বাক্যের কি? প্রাণের মতো, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটাই হলো ভার্ব। ফর এক্সাম্পল, শি ইজ সিঙ্গিং বিউটিফুলি, এখানে সিঙ্গিং মানে গান গাওয়া, অর্থাৎ এটাও একটা কাজের মধ্যেই পড়ে। যেমন আই ইট রাইস এভরিডে, তাহলে ইটটা হচ্ছে কি? খাওয়ার কাজ বোঝাচ্ছে। তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝাবে সেটাই হচ্ছে আমাদের ভার্ব। তাহলে সহজে আমরা মনে রাখতে পারবো কি? ভার্ব ছাড়া কোনো বাক্যই সম্পূর্ণ হয় না। 4 নাম্বার হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ বা বিশেষণ। এইটা হচ্ছে যে শব্দ বর্ণনার রাজা, এটি নাউন বা প্রোনাউনের কি? দোষ, গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে। যেমন হি ইজ এ টল বয়, এইখানে টল, বয়টাকে টল বলা হচ্ছে, অর্থাৎ বয়ের বৈশিষ্ট্য, এই টলটাকে বয়টাকে বোঝাচ্ছে। তাহলে বয় হচ্ছে নাউন, নাউনের গুণ বোঝাচ্ছে, এই জন্য টলটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। দিস ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, ফ্লাওয়ার হচ্ছে ফুল, এই বিউটিফুলটা কে? তাহলে বিউটিফুলটা হচ্ছে ফুল, তাহলে বিউটিফুল অ্যাডজেক্টিভ, কারণ ফুল বা ফ্লাওয়ারের গুণ বোঝাচ্ছে। তাহলে আমরা সহজে মনে রাখতে পারবো কিভাবে? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের বাড়তি তথ্য দেয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। 5 নম্বর হচ্ছে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। এটি হলো ভার্ব এবং অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বের সম্পর্কে বেশি কিছু তথ্য দেয়, অর্থাৎ দোষ, গুণ বা ইত্যাদি বোঝাবে। তাহলে দেখো, শি সিংস সুইটলি, সিংস মানে হচ্ছে গান গাওয়া, গান গাওয়াটা কেমন করে গাচ্ছে? সুইটলি গাচ্ছে। তাহলে এই যে ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এই জন্য সুইটলি শব্দটা হচ্ছে কি? অ্যাডভার্ব। রান ফাস্ট, হি রান ভেরি ফাস্ট, এখানে ভেরি ফাস্ট হচ্ছে কত দ্রুত দৌড়ায়, অর্থাৎ ফাস্ট হচ্ছে দ্রুত গতিতে, খুব ফাস্ট। ভেরিটা এই রানকেই প্রকাশ করতেছে, কেমন দৌড়ায়? খুব দ্রুত গতিতে দৌড়ায়। তাহলে ভেরিটাও হচ্ছে অ্যাডভার্ব, ফাস্টটাও হচ্ছে অ্যাডভার্ব। মনে রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে ভার্বের শেষে ly থাকে, যেমন স্লোলি, কুইকলি, হ্যাপিলি, এরকম অনেক শব্দ রয়েছে। 6 নাম্বার দেখো, প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়। তাহলে এটা সংযোগকারী বীজ, কার সঙ্গে? নাউনের সঙ্গে, বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে নাউনের শব্দের সম্পর্ক তৈরিকারী ব্রিজ। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, এই যে টেবিলের উপরে, এই টেবিলের সঙ্গে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক তৈরি করে দিচ্ছে। শি ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, এই যে আন্ডার শব্দটা হচ্ছে কি? প্রিপোজিশন। ট্রিটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে বসেছে, বসে এই ট্রির সঙ্গে অন্যান্য শব্দগুলোর একটা সম্পর্ক তৈরি করে দিয়েছে। মনে রাখবো কিভাবে? ইন, অন, অ্যাট, আন্ডার, উইথ, বাই, ফ্রম, টু, এগুলো হচ্ছে আমাদের কি? প্রিপোজিশন। তারপরে দেখো কনজাংশন বা সংযোজক অব্যয়।
তাহলে কি কনজাংশন হলো দুটি বাক্যকে অথবা দুটো শব্দকে কি করবে, সংকোচন করবে অথবা বিয়োজন করবে অথবা যুক্ত করবে। তাহলে এক্সাম্পলে কি দেখো, আই লাইক টি অ্যান্ড কফি, এই টি এবং কফিকে যুক্ত করেছে কে, অ্যান্ড। তাহলে অ্যান্ডটা হচ্ছে ব্রিজের মতো কাজ করতেছে, এই অ্যান্ড শব্দটা হচ্ছে কনজাংশন। আই ওয়াজ টায়ার্ড, ক্লান্ত ছিলাম, বাট আই কিপড ওয়ার্কিং, কিন্তু আমি কাজ করে গিয়েছি। এই দুইটা আই কিপড ওয়ার্কিং আর আই ওয়াজ টায়ার্ড, এই দুইটা হচ্ছে সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্সকে একটু সংকোচ করেছে বাট, এই বাটটা হচ্ছে আমাদের কি কনজাংশন। তাহলে আমরা মনে রাখবো অ্যান্ড, বাট, অর, বিকজ, অলদো, ইফ, ওয়েদার এগুলো হচ্ছে কি কনজাংশন। তারপরে দেখো 8 নাম্বার ইন্টারজেকশন বা আবেগসূচক শব্দ। তাহলে যে ওয়ার্ড দ্বারা আবেগ প্রকাশের বিস্ফোরণ ঘটে অর্থাৎ আবেগ প্রকাশ পায় সেই ওয়ার্ডটাই হচ্ছে ইন্টারজেকশন। যেমন ওয়াও, হোয়াট এ বিউটিফুল ভিউ, এখানে ওয়াই দ্বারা, এই জন্য ওয়াওটা হচ্ছে ইন্টারজেকশন। আই ড্রপ মাই ফোন, অপস হচ্ছে দুর্ঘটনার জন্য আমরা বলে থাকি। তাহলে ওহ, ওয়াও, অ্যালাস, অপস, হুররে, ব্রাভো এগুলো হচ্ছে কি সবই ইন্টারজেকশন। তো বন্ধুরা, আমরা সংক্ষেপে এতক্ষণ যা পড়লাম তার সারমর্ম হলো নাউন হচ্ছে কি যে কোনো নাম বোঝালে অর্থাৎ প্লেস, পারসন, থিংস এগুলোর নামই হচ্ছে নাউন। প্রোনাউন কি, নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দ, সেটা হচ্ছে আই, ইউ, হি, সি এগুলা। ভার্ব দ্বারা কি বোঝায়, কোনো কাজ বোঝায়, যেমন ইট, স্লিপ, রান। অ্যাডজেক্টিভ কি, গুণ বোঝায়, যেমন বিগ, স্মল, হ্যাপি এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব কি, অ্যাডভার্ব হচ্ছে ভার্ব এবং অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্য প্রকাশ করবে, যেমন কুইকলি, স্লোলি। তারপর প্রিপোজিশন কি, সম্পর্ক বোঝাবে, কার সঙ্গে, নাউনের সাথে অন্যান্য ওয়ার্ডের সম্পর্ক, যেমন ইন, অন, আন্ডার। কনজাংশন কি, দুটি শব্দ বা বাক্যকে যুক্ত করবে অথবা বিভক্ত করবে, যেমন অ্যান্ড, বাট, বিকজ, অর। ইন্টারজেকশন কি, আকস্মিক আবেগ প্রকাশ করে অর্থাৎ ওয়াও, ওহ, ব্রাভো, হুররা। তো বন্ধুরা, এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো।